প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে কিছু দ্বীনি আলোচনা, শরীয়তি আলোচনা নিয়ে উপস্থিত হলাম। আজকের আলোচ্য বিষয় হলো এই যে জমি ভাগে চাষ করা, যাকে আমরা স্বাভাবিক আঞ্চলিক ভাষায় আধি বলি। তো আধি জমির, ভাগে চাষ করা জমির ওসর দিতে হবে কি হবে না। অনেকেই বলে যে আমরা তো জমি আধি লাগিয়েছি ফসল, আধি ফসলের আবার কিসের ওসর দেব। আসলে সেটা ভুল কথা। শরীয়তের মশলা হলো, জমি যদি কেউ আধি চাষ করে, ভাগে জমি চাষ করে, তাহলে এহেন জমির ফসলের ওসর দেওয়ার পদ্ধতি হলো যে জমির মালিক এবং যিনি চাষ করেছেন, আবাদ করেছেন, দুজনে মিলেই তো টাকা দিয়ে খরচা সমানভাবে খরচা করে ফসল করেছে। অতএব দুজনেরই ফসলের মালিক, দুজনকারই উপরে ফসলের ওসর দেওয়া জরুরি। এর সিস্টেম হলো যে জমি থেকে যতগুলা ফসল হবে, সেই ফসলগুলার শরীয়ত মোতাবিক আগে ওসর যতটা বের হয় সেটা বের করে দেবে, তারপরে দুই ভাগে বিভক্ত করে ফসল ভাগ করে নেবে। এটাই হলো আধি জমির ওসরের সিস্টেম। বা এটাও করতে পারে যে টোটাল ফসলটা দুই ভাগে বিভক্ত করে দুজনে নিয়ে নেওয়ার পরে নিজ নিজ অংশ থেকে শরীয়ত মোতাবিক যতটা বের হয় ততটা ওসর বের করে দেবে। অনেকেই বলে যে আমরা তো লিজ জমি লাগিয়েছি, তো লিজ জমির আবার কিসের ওসর ফসলের। তো জমি যে লিজ নেয় মানুষ, সেই লিজ নেওয়া জমিরও আপনার ফসলের ওসর অবশ্যই দিতে হবে। আপনি তো জমির মালিককে 2000 বা 5000 বা 3000 টাকা চুক্তি করে, ওটা তো আপনি ফসল বাবদ দেন নাই, সেই টাকাটা আপনি জমির মালিককে দিয়েছেন জমির বাবদে। এবার ফসল তো টোটাল আপনার, ফসলের মালিক তো আপনি, আপনার এখতিয়ারে টোটাল ফসল। অতএব আপনাকে লিজ নেওয়া জমিরও ফসল থেকে ধান হোক, ভুট্টা, মাকাই যাই হোক না কেন, শরীয়ত মোতাবিক যেটা ওসর বের হয় সেই ওসরটা আপনাকে বের করতে হবে। আপনার প্রতি জরুরি, না হলে গুনাহগার হবেন। তেমনি এগ্রিমেন্ট জমি, এগ্রিমেন্ট জমির ব্যাপারটা, যেটাকে চুক্তি জমি বলা হয়, চুক্তি করে নেওয়া, এগ্রিমেন্ট আমরা যেটা আঞ্চলিক ভাষায় এগ্রিমেন্ট বলি। এখনো চুক্তি করা জমি, এগ্রিমেন্ট জমি, যে আমি 1 লাখ টাকা দিয়ে, ধরুন একটা উদাহরণস্বরূপ, আপনি 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি কিনেছেন, আপনি চুক্তি নিয়েছেন, এগ্রিমেন্ট নিয়েছেন, আপনার টাকা টাকাই আছে, আবার আপনি ফসল খেয়ে যাচ্ছেন, যতক্ষণ অবধি টাকা আপনাকে রিটার্ন দেবে না আপনি ফসল খেতেই আছেন। তো এহেন এগ্রিমেন্ট বা এহেন চুক্তি শরীয়তে নাজায়েজ ও হারাম। জমি এগ্রিমেন্ট নেওয়া, এগ্রিমেন্ট দেওয়া দুটাই নাজায়েজ, দুটাই হারাম। তবে এগ্রিমেন্ট জমির ফসলেরও আপনাকে ওসর বের করতে হবে, ওসর আপনাকে সেটারও দিতে হবে। কিন্তু এহেন ওসরের আপনি সওয়াব পাবেন না, নেকি পাবেন না। কেননা অবৈধ জিনিস, হারাম জিনিস আল্লাহ কবুল করে না। যেমন কোনো ব্যক্তি যদি অবৈধ হারাম টাকা দিয়ে হজ করে, তো তার হজ কবুল হবে না, কিন্তু তার হজের জিম্মাদারি নিভে যাবে। তেমনই এগ্রিমেন্ট জমি নেওয়া হারাম, তার ফসলও হারাম, কিন্তু আপনাকে তবুও এহেন জমির ফসলের ওসর দিতে হবে, কিন্তু ওসরের সওয়াব ও নেকি আপনি পাবেন না। এবার একটা বিষয় এদিকে দেখা যায় প্রায় আমাদের ধানের দেশে, যে দ্বীনি ধান, যেটা আমরা আঞ্চলিক ভাষায় দ্বীনি ধান বলি, অর্থাৎ পরিশ্রমের পারিশ্রমিক আমরা যেটা দিই, যিনারা আমাদের ধান কাটে, পাইট জন দিয়ে, আমরা মজুরি দিয়ে যে ধানটা কাটাই, তার বাবদে যে একটা ধানের হিসাব থাকে, যেটাকে আমরা নিজের ভাষায় দ্বীনি ধান বলি।
তো এটা অনেকেই দেওয়ার ভুল করে। সিস্টেম হলো যে আপনার টোটাল যেটা মাল হলো, টোটাল মাল থেকে আপনাকে দিনই আপনার কি বলে ওষুধটা দিতে হবে। অনেকেই কি করে দিনইটা বাদ দিয়ে, ধরুন একটা উদাহরণস্বরূপ আপনার টোটাল 60 মণ ধান হয়েছে, তার মধ্যে 10 মণ ধান আপনার দিনই বের হয়ে গেছে। তো 10 মণ ধান দিনইটা বাদ দিয়ে 50 মণের ওসর বের করে, আসলে এটা একেবারে ভুল। নিয়ম হলো যে আপনার টোটাল যেটা মাল 60 মণ ধান হয়েছে, টোটাল মালটা থেকে আপনাকে ওসরটা বের করতে হবে, দিনইটা বাদ দিয়ে করতে হবে না। ও তারপরে নিজের মাল থেকে আপনাকে ওসর বের করে দেওয়ার পর নিজের মাল থেকে আপনাকে দিনইটা দিতে হবে, পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে হবে। এটাই হলো সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন।